নমস্কার বন্ধুরা। আজকে ফরেস্ট এবং ফরেস্ট গার্ড থেকে কিছু প্রশ্ন উত্তর নিয়ে হাজির হয়েছি, যেখানে ১০০টি প্রশ্ন উত্তর রয়েছে। এগুলো বনবিদ্যা, বন্যপ্রাণী সংরক্ষণ আইন, বাস্তুবিদ্যা এবং ভারতের পরিবেশগত বিষয়ের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। তো দেখুন, এখানে প্রথমে বনবিদ্যা এবং বন্যপ্রাণী আইন থেকে কিছু প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন দেখুন এখানে, ভারতীয় বন আইন প্রথম কবে প্রণীত হয়? উত্তর ১৮৬৫ সালে। ২ নম্বর প্রশ্ন, বর্তমানে কার্যকর ভারতীয় আইনটি কত সালের? উত্তর ১৯২৭ সালের। ৩ নম্বর প্রশ্ন, বন্যপ্রাণী সুরক্ষা আইন কবে পাশ হয়? উত্তর ১৯৭২ সালে। ৪ নম্বর, জাতীয় বন নীতি কত সালে গৃহীত হয়? উত্তর ১৯৮৮ সালে। ৫ নম্বর, কোন আইনের মাধ্যমে ভারতের পরিবেশ রক্ষা করা হয়? উত্তর পরিবেশ সুরক্ষা আইন। ৬ নম্বর, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট ভারতের প্রথম কোন রাজ্য চালু করে? উত্তর পশ্চিমবঙ্গ। ৭ নম্বর, বনাঞ্চলে চোরা শিকার বিরোধী প্যাট্রোলিংকে কী বলা হয়? উত্তর অ্যান্টি পোচিং প্যাট্রোলিং। ৮ নম্বর, বনের সীমানা চিহ্নিতকারী খুঁটিকে কী বলা হয়? উত্তর বাউন্ডারি পিলার। ৯ নম্বর, ফরেস্ট গার্ডদের জন্য ব্যবহৃত বিশেষ রেডিও সেটটিকে কী বলা হয়? উত্তর ওয়াকিটাকি। ১০ নম্বর, বন্যপ্রাণীর শুমারি বা সেন্সাস কী পদ্ধতিতে করা হয়? উত্তর সরাসরি গণনা বা ট্র্যাপ ক্যামেরার মাধ্যমে। ১১ নম্বর, ভারতের প্রথম টাইগার রিজার্ভ কোনটি? উত্তর বন্দিপুর টাইগার রিজার্ভ, যেটা কর্ণাটকে রয়েছে। ১২ নম্বর, কোন অরণ্যকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান বলা হয়? উত্তর কাজিরাঙ্গা ও সুন্দরবন। ১৩ নম্বর, বন দপ্তরে ফায়ার লাইন কেন তৈরি করা হয়? উত্তর বনের আগুন এক অংশ থেকে অন্য অংশে ছড়ানো রোধ করতে। ১৪ নম্বর, বনভূমির গুণগত মান উন্নয়নের কাজকে কী বলা হয়? উত্তর সিলভিকালচার। ১৫ নম্বর, পার্ক মার্ক পদ্ধতিতে কিসের জন্য ব্যবহৃত হয়? উত্তর বাঘের উপস্থিতি ও আকার শনাক্ত করতে। ১৬ নম্বর, বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী শিকার করা বা প্রাণী ধরা কি দণ্ডনীয়? হ্যাঁ, এটি গুরুতর অপরাধ। ১৭ নম্বর, বন দপ্তরে ফরেস্ট রেঞ্জ কি? উত্তর এটি প্রশাসনিক এলাকা যার রেঞ্জার অফিসার দ্বারা পরিচালিত। ১৮ নম্বর, বৃক্ষরোপণ উৎসব বা বনমোৎসবের স্রষ্টাকে? উত্তর KM মুন্সি। ১৯ নম্বর, বন্যায় মাটি ধস রোধে কোন ধরনের বনায়ন কার্যকারী? উত্তর সোশ্যাল ফরেস্ট্রি। ২০ নম্বর, ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সবচেয়ে কম? উত্তর হরিয়ানা। ২১ নম্বর, কমিউনিটি রিজার্ভ বলতে কী বোঝায়? উত্তর স্থানীয় জনগণের সহায়তায় সংরক্ষিত বনাঞ্চল। ২২ নম্বর, বনের গাছের বয়স কিভাবে মাপা হয়? উত্তর গাছের গুড়ির বলয় গণনা করে। ২৩ নম্বর, কোন আইন অনুযায়ী বনজ সম্পদ পাচার নিষিদ্ধ? উত্তর বন আইন ও কাস্টম অ্যাক্ট অনুযায়ী। ২৪ নম্বর, বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রণ ব্যুরো অফিসটি কোথায় রয়েছে বা কোথায় অবস্থিত? উত্তর নয়াদিল্লি। ২৫ নম্বর, বনরক্ষীদের জন্য ব্যবহৃত বিশেষ প্রশিক্ষণ কেন্দ্রকে কী বলে? ফরেস্ট ট্রেনিং স্কুল। এবার রয়েছে বন্যপ্রাণী এবং বাস্তুবিদ্যা থেকে। বাঘের বৈজ্ঞানিক নাম কি? প্যান্থেরা টাইগার্স। হাতির বৈজ্ঞানিক নাম কি? এলিফ্যান্ট ম্যাক্সিমাস। ২৮ নম্বর, কুমিরের প্রজনন কেন্দ্র ভারতের কোথায় অবস্থিত? ভিতরকণিকা, যেটা উড়িষ্যায় রয়েছে। ২৯ নম্বর, বন্যপ্রাণীদের খাদ্য শৃঙ্খলের শীর্ষে কারা থাকে? সর্বোচ্চ খাদক বাঘ বা সিংহ। তৃণভোজী প্রাণীদের কী বলা হয়? প্রাথমিক খাদক। ৩১ নম্বর, বাস্তু সংস্থান বা ইকোসিস্টেম শক্তির প্রবাহ কী ধরনের হয়? একমুখী। ৩২ নম্বর, কোন পাখি উড়তে উড়তে ডিম পারে? কোনোটি নয়, এটি একটি ভুল ধারণা। বনের কোন স্তরকে কেনিপিও বলে? উত্তর গাছের উপরের চাঁদুয়া বা পাতার আচ্ছাদনকে। ৩৪ নম্বর, মরুভূমির রাজা কাকে বলা হয়? উত্তর উট। ৩৫ নম্বর, ভারতের ডলফিন সংরক্ষণ কেন্দ্র কোথায় রয়েছে? উত্তর বিক্রমশিলা গাঙ্গেয় ডলফিন অভয়ারণ্য, যেটা বিহারে রয়েছে। ৩৬ নম্বর, শকুন সংরক্ষণে ভারতের কোন রাজ্য গিয়ে? উত্তর হরিয়ানা, শকুন প্রজনন কেন্দ্র। ৩৭ নম্বর, বন্যপ্রাণীদের আবাসস্থল বা হ্যাবিট্যাট ধ্বংসের মূল কারণ কি? উত্তর নগরায়ন। ৩৮ নম্বর, কোন প্রাণী রাতে শিকার করে? উত্তর বাঘ, লেপার্ড ও হাইনা। ৩৯ নম্বর, বাঘের গায়ের ডোরা দাগ কী প্রকৃতির? উত্তর প্রতিটি বাঘের দাগ আলাদা, আঙ্গুলের ছাপের মতো। ৪০ নম্বর, গন্ডারের খড়গ কী দিয়ে তৈরি? উত্তর ক্যারাটিন, চুলের মতো উপাদান এগুলি।
41 নাম্বার, হাতিরা কি খুব দূর থেকে শব্দ শুনতে পায়? হ্যাঁ। 42 নাম্বার, কোন পাখি সবচেয়ে দ্রুত উড়তে পারে? উত্তর প্যারেগন ফ্যালকন। 43 নাম্বার, মরু ভাল্লুক কোথায় বাস করে? আর্কটিক অঞ্চলে। 44 নাম্বার, ভারত প্রজেক্ট ডলফিন কবে শুরু করে? উত্তর 2020 সালে। 45 নাম্বার, কোন প্রাণীকে জীবন্ত জীবাশ্ম বলা হয়? উত্তর রাজ কাঁকড়া। 46 নাম্বার, বনের জীববৈচিত্র্য বলতে কী বোঝায়? উত্তর বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর সমাহার। 47 নাম্বার, সিংহ কেন দলবদ্ধভাবে থাকে? উত্তর শিকার ও এলাকা রক্ষার সুবিধার্থে। 48 নাম্বার, হাতিদের দলনেত্রী কে হন? উত্তর দলের সর্বোচ্চ বয়স্ক ও অভিজ্ঞ মা হাতি। 49 নাম্বার, বনের পরিবেশে কী ধরনের পিঁপড়া পচা কাঠ পরিষ্কার করে? উত্তর উইপোকা। 50 নাম্বার, কোন গাছকে প্রকৃতির শোধনকারী বলা হয়? বট ও অশ্বত্থ। তো দেখুন এখানে এমন করে কিন্তু 100টি প্রশ্ন উত্তর রয়েছে। তো এখন যদি আমি এখানে 100টি প্রশ্ন উত্তর বলতে চাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়। তো সেই জন্য এখানে যে পিডিএফ ফাইলটি থাকবে সেটি আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেব। তো সেখান থেকে আপনারা যারা ফরেস্ট এবং ফরেস্ট গার্ডে ইন্টারভিউ দেবেন সেখান থেকে সংগ্রহ করে নেবেন। তো আমি সেখানে দিয়ে দেবো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, ঠিক আছে? তো বন্ধুরা যাদের এই পিডিএফটা লাগবে তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখানে কিন্তু 100খানা প্রশ্ন রয়েছে, খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এগুলি। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।